নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় শ্রী চৈতন্যদেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। শুরু করছি আজকের বিষয় শ্রী চৈতন্যদেব। কি বলা হচ্ছে, ভক্তি ধর্মের অন্যতম প্রবক্তা এবং বাংলায় বৈষ্ণব ধর্মের প্রবর্তক ছিলেন শ্রী চৈতন্যদেব। খ্রিস্টীয় ষোড়শ শতকে বাংলায় ভক্তি আন্দোলনের প্রচার ও প্রসার ঘটে শ্রী চৈতন্যদেব এবং তাঁর সঙ্গীদের প্রচেষ্টায়। এবার জন্ম পরিচয়। নবদ্বীপের এক ব্রাহ্মণ পরিবারে 1486 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র এবং মাতা ছিলেন শচী দেবী। অল্প বয়সে তিনি বিশ্বম্ভর নামে পরিচিতি হলেও পরে নিমাই নামেই সুপরিচিত হন। এছাড়া তার অপর নাম ছিল গৌরাঙ্গ। এবার বলা হচ্ছে দীক্ষা জীবন। বাল্যকালেই ব্যাকরণ, ন্যায় ও দর্শনশাস্ত্রে তিনি গভীর ব্যুৎপত্তি লাভ করেন। পিতার মৃত্যুর পর শাস্ত্রমতে গয়াতে পিণ্ডদান কালে তিনি ঈশ্বরপুরী নামক এক সন্ন্যাসীর সান্নিধ্যে আসেন এবং তার কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেন। এরপর তাঁর জীবনের গতি প্রকৃতি বদলে যায়। মাত্র 24 বছর বয়সে তিনি কেশব ভারতীর কাছে সন্ন্যাস ধর্মে দীক্ষা নিয়ে গৃহত্যাগ করেন। তিনি ঈশ্বরপ্রেমে বিভোর হয়ে বঙ্গদেশ, উড়িষ্যা, কাশী, বৃন্দাবন, দক্ষিণ ভারত প্রভৃতি স্থানে তার উদার ভক্তিবাদ প্রচার করেন। এরপর ধর্মভাবনা। তার মতে জীবপ্রেমই প্রকৃত ঈশ্বরপ্রেম। তিনি তার অনুগামীদের তৃণের মতো নম্র ও নিরহংকারী হওয়ার উপদেশ দিয়েছিলেন। তিনি বলতেন, কৃষ্ণপ্রেমের দ্বারাই চৈতন্য বা জ্ঞান লাভ করা যায়। জাতিভেদ ও ধর্মীয় বিভেদের তিনি ঘোর বিরোধী ছিলেন। এরপর ধর্মপ্রচার। শ্রী চৈতন্যদেব ছিলেন মধ্যযুগের ভারতের অন্যতম প্রধান প্রচারক। তাঁর বাণী বাংলা, অসম, উড়িষ্যা, বৃন্দাবন প্রভৃতি অঞ্চলে জনপ্রিয় হয়ে ওঠে। শ্রী চৈতন্যদেব ও তাঁর অনুগামীরা যে সামাজিক রীতিনীতি মেনে চলার উপর গুরুত্ব দিয়েছিলেন তাই ভক্তিবাদ নামে পরিচিত। এরপর ভক্তবৃন্দ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষ শ্রী চৈতন্যদেবের শিষ্যত্ব গ্রহণ করে। তাঁর অগণিত শিষ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উড়িষ্যারাজ প্রতাপরুদ্রদেব, নিত্যানন্দ, শ্রীবাস, জীব গোস্বামী, রূপ সনাতন থেকে জবন হরিদাস প্রমুখরা। বন্ধুরা, এবার মূল্যায়ন বলা যাক। 1530 বা 1533 খ্রিস্টাব্দে পুরীধামে শ্রী চৈতন্যদেবের প্রয়াণ ঘটে। তবে তাঁর প্রয়াণ কাহিনীও রহস্যাবৃত। বাঙালি মানসে শ্রী চৈতন্যদেবের প্রভাব ছিল সুদূর প্রসারী। তাই ডক্টর সুকুমার সেন যথার্থই বলেছেন যে তাঁর অপূর্ব প্রেরণায় উদ্দীপ্ত হইয়া বাঙালি প্রতিভা কী ধর্মে, কী দার্শনিক চিন্তায়, কী সাহিত্যে, কী সঙ্গীতকলায় সর্বত্র বিচিত্রভাবে স্ফূর্ত হইতে থাকে। ইহাই বাঙালি জাতির প্রথম জাগরণ। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ করলাম। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।